সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 3-এর 7 এবং 8 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 6 এর সমাধান করে রাখছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমে চলো আমরা আগে 7 নম্বর প্রশ্নে কি আছে দেখি। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরের চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। প্রশ্ন হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল কত? তো চলো আমরা এটা সমাধান করি। দেখো, এই যে হচ্ছে আয়তাকার একটি ক্ষেত্র, যার দৈর্ঘ্য হইতেছে 48 মিটার এবং প্রস্থ হইতেছে 32 মিটার 80 সেন্টিমিটার, এবং এর বাইরে চারিদিকে 3 মিটার করে রাস্তা আছে। তো প্রশ্ন হচ্ছে এই যে রাস্তার ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রথমে দেওয়া আছে, দিয়ে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে দেওয়া আছে। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 32 মিটার 80 সেন্টিমিটার। দেখো এখানে দুইটা একক আছে, একটা মিটার এবং একটা সেন্টিমিটার। তো দুইটা এককে রাখা যাবে না, আমাদের যে কোনো একটা এককে আনতে হবে। যেহেতু দেখো দৈর্ঘ্যটা অলরেডি 48 মিটার এককে দেওয়া আছে, তো আমরা চেষ্টা করব এই 80 সেন্টিমিটারটাকেও মিটার এককে নিয়ে আসার জন্য। তাহলে 32 মিটার, তাই 32 যোগ 80 সেন্টিমিটার। যদি 80 সেন্টিমিটারকে আমরা মিটার এককে নিয়ে আসতে চাই, তাহলে 80-কে 100 দ্বারা ভাগ করতে হবে, কেননা 100 সেন্টিমিটার ইকুয়াল 1 মিটার। এই কারণে আমরা 100 দ্বারা ভাগ করলাম। যদি এটা সাইড নোট দিয়ে লিখে দেওয়া উচিত, আমি লিখি নেই, তোমরা চাইলে লিখে নিতে পারো। তাহলে 32-এর 32 যোগ 80-কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে হবে 0.8 মিটার। তাহলে 32-এর সাথে যদি 0.8 মিটার আমরা যোগ করি, তাহলে হবে 32.8 মিটার। তাহলে আমি দৈর্ঘ্য 48 মিটার পাইলাম এবং প্রস্থ পাইলাম 32.8 মিটার। এটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রটার দৈর্ঘ্য। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 48 গুণ প্রস্থ 32.8, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ মিটার। তাহলে গুণ করলে হবে 1574.4 বর্গ মিটার। তাহলে শুধুমাত্র এই আয়তাকার যে ক্ষেত্রটা, মূলত এই যে ভিতরের যে ক্ষেত্রটা, তার ক্ষেত্রফল হইতেছে এই 1574.4 বর্গ মিটার। এখন প্রশ্নে বলে দিছে যে ক্ষেত্রটির বাইরে চারিদিকে 3 মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। সুতরাং রাস্তা সহ দৈর্ঘ্য কি? যেহেতু রাস্তা আছে 3 মিটার বিস্তৃত, তাহলে রাস্তাটা দেখো বাইরের দিকে আছে, অবশ্যই মানে ক্ষেত্রটার বাইরের দিকে। তাহলে এদিকেও বাড়বে, এদিক দৈর্ঘ্য বরাবর দেখো এদিকেও বাড়বে, এদিকেও বাড়বে, প্রস্থ বরাবর এদিকে বাড়বে, আবার এদিকেও বাড়বে। তার মানে কি, যেহেতু বাড়বে তাই দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে যোগ হবে। দেখো রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য দৈর্ঘ্য ছিল 48 মিটার, তো 48 যোগ 3 গুণ 2। 2 কেন? যেহেতু দুই দিকে বাড়ছে তাই 2 গুণ হলো, অথবা তোমরা লিখতে পারতো 3 যোগ 3, তাও হতো। তাহলে 48-এর 48, 3 গুণ 2 মানে 6। তাহলে 48 আর 6 যোগ করলে হবে 54, অর্থাৎ রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য হইতেছে 54 মিটার। এরপরে দেখো রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ কি ওই দুই পাশে 3 মিটার করে বাড়বে। তাহলে 32.8 যোগ 3 গুণ 2 এত মিটার। তাহলে 32.8 যোগ 6, কারণ 3 গুণ 2 করলে হবে 6, অর্থাৎ 38.8 মিটার। এখন আমরা রাস্তা সহ ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য পাইছি আমরা 54 এবং প্রস্থ হইতেছে 38.8 বর্গ মিটার। ক্ষেত্রফল তাই বর্গ মিটার। গুণ করলে হবে 2095.2 বর্গ মিটার। এখন আমাকে তো প্রশ্নে বলছে যে রাস্তাটির ক্ষেত্রফল। তো একটু খেয়াল করো, এই আমরা তো এখন যেটা বের করলাম ওই যে 2095.2 যেটা বের করলাম, এটা তো কি পুরোটার ক্ষেত্রফল, একদম বাইরের পুরোটার ক্ষেত্রফল। আর ভিতরেরটা বের করছি কত? 1574.4 বর্গ মিটার। তো আমরা যদি এই পুরোটা থেকে ভিতরেরটা আমরা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু এই যে বাইরের যে 3 মিটার করে রাস্তা যে আছে, এটার ক্ষেত্রফল আমরা নির্ণয় করতে পারবো। তো দেখো আমরা সেটাই করছি, যে সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল 2095 বিয়োগ 1574.4
বর্গমিটার, তাহলে বিয়োগ করলে হবে 520.8 বর্গমিটার, অর্থাৎ রাস্তাটির ক্ষেত্রফল হইতেছে 520.8 বর্গমিটার। তো আশা করি তোমরা 7 নাম্বার অঙ্কটার সমাধান বুঝতে পারছো। এরপরে দেখো আমরা 8 নাম্বার প্রশ্নে কি আছে একটু দেখি। একটি বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। দেখো প্রশ্ন কিন্তু বলে দিয়েছে, এবার বর্গাকার ক্ষেত্র মানে এটা একটা বর্গক্ষেত্র হবে। 300 মিটার দৈর্ঘ্য, 300 মিটার এবং বাইরে চারিদিকে 4 মিটার প্রস্থ একটি রাস্তা আছে। এখানেও বলছে যে রাস্তাটির ক্ষেত্রফল কত। তো একই অঙ্ক, জাস্ট 7 নম্বরে ছিল আয়তক্ষেত্র, এবার হচ্ছে বর্গক্ষেত্র। দেখো আগে এই চিত্রটাকে একটু খেয়াল করো, যে দেখো এটা একটা বর্গক্ষেত্র এবং দেখো বর্গক্ষেত্রটা হইতেছে যে এই এক বাহুর এই যে বর্গাকার যে ক্ষেত্রটা, এটার একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 300 মিটার এবং এর বাইরে চারিদিকে 4 মিটার প্রস্থ বিশিষ্ট একটি রাস্তা আছে। হ্যাঁ, তাহলে যেহেতু বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা আগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলবো। তো দেয়া আছে, যেটা আগে দেওয়া আছে সেটা লিখি। বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার, সুতরাং বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর দৈর্ঘ্য স্কোয়ার অথবা বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, এগুলো তোমরা ছোট ক্লাসে দেখে আসছো। তার মানে বাহুর দৈর্ঘ্য আমরা পাইছি 300 মিটার, তাই 300 এর উপর স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল তাই লিখতে হবে বর্গ মিটার। তাহলে 300 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে হবে কত? 90,000 বর্গ মিটার। অর্থাৎ এই বর্গাকার ক্ষেত্রটির, শুধুমাত্র এই বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে 90,000 বর্গ মিটার। এরপরে দেখো আবার 4 মিটার করে বৃদ্ধি পাইছে, 4 মিটার করে কিন্তু বৃদ্ধি পাইছে, খেয়াল করো। রাস্তার জন্য 4 মিটার করে বৃদ্ধি পাইছে, তাহলে এখন আমার রাস্তা সহ দৈর্ঘ্য বের করতে হবে। তার আগে আমার এই কথাটা লিখতে হবে যে বর্গাকার ক্ষেত্রটির বাইরে চারদিকে 4 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। যেহেতু বাইরে আছে তাই অবশ্যই যোগ হবে। সুতরাং রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য, যেহেতু দুই পাশে আছে তাই 300 এর সাথে 4 গুণ 2, অথবা তোমরা 300 এর সাথে 4 যোগ 4ও করতে পারো। তাহলে 300 এর সাথে 4 গুণ 2 করলে হবে 300 যোগ 8, অর্থাৎ 308 মিটার। অর্থাৎ রাস্তা সহ এক বাহুর দৈর্ঘ্য হইতেছে 308 মিটার। এখন আমাকে রাস্তা সহ ক্ষেত্রফল বের করতে হবে। সুতরাং রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল একইভাবে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, বাহুর দৈর্ঘ্য মানে 308, তার উপরে বর্গ, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ মিটার। 308 এর উপর যদি আমরা বর্গ করি তাহলে হবে 94,864 বর্গ মিটার। তাহলে এটা আমরা এই যে ক্ষেত্রফলটা পাইছি এটা কি একদম রাস্তা সহ ক্ষেত্রফল, আর একটু আগে যে ক্ষেত্রফলটা পাইছিলাম 90,000, সেটা কিন্তু শুধুমাত্র বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল। অর্থাৎ এই রাস্তা সহ ক্ষেত্রফল থেকে যদি আমরা ক্ষেত্রের মানে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। তো সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল দেখো 94,864, অর্থাৎ রাস্তা সহ ক্ষেত্রফল বিয়োগ 90,000, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার। তাহলে বিয়োগ করলে হবে 4,864 বর্গ মিটার, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল 4,864 বর্গ মিটার। তো আশা করি তোমরা 7 এবং 8 এই দুইটা অঙ্কেরই সমাধান বুঝতে পারছো।